সবার প্রথমে হচ্ছে আমরা ইনফিনিটি লগইন করে নেব। ইনফিনিটি লগইন করার জন্য আমরা এখান থেকে infinity.com এ চলে যাব। infinity.com এ চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে লগইন করে নেব। অ্যাকাউন্ট লগইনে ক্লিক করলে আপনার যদি পাসওয়ার্ড যদি সেভ থাকে তাহলে এখান থেকে আপনার পাসওয়ার্ড অটোমেটিক লগইন হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা একটা ডোমেইন অ্যাড করব। আমার আছে দ্বিতীয় হোস্টিং প্যাকেজ, এটা আমি আমার দ্বিতীয় হোস্টিং প্যাকেজ থেকে একটা ডোমেইন অ্যাড করব। এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করব। অ্যাড ডোমেইনে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে অ্যাড এ সাবডোমেইন আছে। অ্যাড এ সাবডোমেইনের মধ্যে ক্লিক করে দিবেন। আরেকবার ভিডিওটা শিওর হয়ে নিলাম যে আজকে সাউন্ড ফাস্ট কিনা। অ্যাকাউন্টে লগইন করে নিয়েছি। ইনফিনিটি অ্যাকাউন্ট লগইন হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে হচ্ছে অ্যাড ডোমেইনে ক্লিক করে দেব। অ্যাড ডোমেইনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, অ্যাড এ সাবডোমেইন। অ্যাড এ সাবডোমেইনের মধ্যে আমরা যখন ক্লিক করে দেব এখান থেকে, এরপর এখানে আমরা কি করব, সবার প্রথম হচ্ছে আমাদের ডোমেইন যে এক্সটেনশনটা আছে, আমাদের ডোমেইন এক্সটেনশন এখানে আছে। আমরা আসবো, আসার পর এখানে আমাদের কি করব, আমরা keshub.com আছে, keshub.com-টাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। keshub.com সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা ই-কমার্স রিলেটেড হচ্ছে নাম দেব, অর্থাৎ বিজনেস অথবা ই-কমার্স বিজনেস রিলেটেড একটা আমরা নাম দেওয়ার চেষ্টা করব। ধরুন আমি এখান থেকে দিলাম যে ল্যাব বি, শপ ল্যাব বি দিয়ে এখান থেকে ধরুন দিলাম যে শপ শপ ল্যাব বি দিয়ে দিলাম। স্যার সাবডোমেইনে কি হচ্ছে হাইফেন করতে হবে? হাইফেন ইস্যু দরকার কি, এখানে আপনি একটা নামে যদি ভালো মতো সেটা করতে না পারেন হাইফেন ইস্যু থেকে ধরেন কেন। আমরা এখান থেকে দিলাম যে শপ ল্যাব বি, যেহেতু আমরা ল্যাব বি এর জন্য একটা আমরা ই-কমার্স সাইট করব, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে কি করতেছি, আমি দিয়ে দিলাম যে শপ ল্যাব বি। আর এখান থেকে হচ্ছে আমাদের ডোমেইন এক্সটেনশন করে দিলাম হচ্ছে keshub.com। এরপর আমরা কি করব, এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করে দেব। যখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের এখানে দেখাবে যে the domain has been added your account, আমাদের এখান থেকে ডোমেইনটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কি করব, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই, আমরা এখান থেকে সরাসরি চলে যাব এই হোস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব কন্ট্রোল প্যানেলে। ভালো করে দেখেন, আমাদের ডোমেইন ক্রিয়েট করার পর আমি এখানে হোস্টিং অ্যাকাউন্ট এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর এখানে আমি চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে আমাদের ঠিক আগের মতো কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। আমরা পূর্বে যেভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট হচ্ছে আমরা ইনস্টল করেছিলাম ঠিক একই প্রসেস। আমরা এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখানে আমরা সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা আবার হচ্ছে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে আবার হচ্ছে পূর্বে না, এখানে ড্রপ ডাউন বাটন ক্লিক করার পর এখান থেকে কাস্টম ইনস্টল ক্লিক করার পর এখান থেকে আমাদের https 3 নম্বর অপশন যেটা আছে সেটাকে আমরা এখান থেকে ধরিয়ে দেব। এরপর এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের পূর্বের ডোমেইনটা দেখাচ্ছে, এখানে আমাদের পূর্বের ডোমেইনটা দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করার পর দেখব যে সব ল্যাব বি নামে ডোমেইনটা চলে আসছে। এরপর কি করব, এখানে হচ্ছে আমরা আমাদের যে ডোমেইনটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করলাম যে সব ল্যাব বি, এই ডোমেইনটাকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে কোনো কিছু লেখার দরকার নেই, এই বক্সে কোনো কিছু লেখা আমাদের দরকার হবে না। এরপর আমরা কি করব, নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের সাইটের নাম দিয়ে দেব। আমরা এখান থেকে নাম সেটআপ করতে পারি, আর কোথা থেকে সেটআপ করতে পারি, সেটিংস থেকে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে নাম একবার দিয়ে দেই। এখান থেকে আমি দিয়ে দেব একবার হচ্ছে সব ল্যাব বি, একবার নামটা দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা এখন দিতেছি না, পরবর্তীতে ডেসক্রিপশন দিয়ে দেব। এরপর এখানে হচ্ছে আমার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। তো আমি হচ্ছে আমাদের পূর্বের একটা ইউজার নাম আছে আর পাসওয়ার্ড আছে, আমি সেটাকে ইউজ করব। এখান থেকে ল্যাব বি নাটোর, আমি এই ইউজার নামটাকে ইউজ করব, এখানে দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড হিসেবে আমার আগের পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে ইউজ করতেছি, এখান থেকে আগের পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের এরকম ডকুমেন্ট আছে সেখানে একটা আগে কিছু তথ্য আপনারা ইউজ করতে পারেন। এরপর নিচের দিকে আর কোনো কিছু করার দরকার নাই আমাদের। এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে আছে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। যখন হচ্ছে আমরা ইনস্টল বাটনে ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের কি হবে, এখান থেকে সাইট পূর্বের ন্যায় হচ্ছে আমাদের আবার কি হবে, ইনস্টল হওয়া শুরু হবে। ডোমেইন কিভাবে নিতে হয় এবং পরবর্তীতে কিভাবে ইনস্টল করতে হয় এটাকে আরো দেখাতে হবে। পূর্বে হচ্ছে আপনাদেরকে কয়েকবার দেখেছি, ওয়ার্ডপ্রেস কোন সাইবার কিন্তু ইনস্টল করেছি, এমনকি ব্যক্তি বিশেষে ধরে যা আপনি ডিলিট করে আবার ইনস্টল করেন,
এভাবেও করে দেখাইছি। যাই হোক আমাদের এই প্রসেসিংটা শেষ হোক, শেষ হলে আমি আরেকবার দেখাচ্ছি। স্যার সাবডোমেইন এটাতে নাম দিয়ে তারপরে অ্যাডডোমেইন করতে হবে। আমি আবারও দেখাচ্ছি, একটু অপেক্ষা, আমাদের এটা সাইটে ইনস্টল হোক। আচ্ছা, এটা তো আমাদের ইনস্টল হয়ে গেছে। বিপুল সময়ের কারণে আমাদের ইনস্টল, আমরা যদি এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে আসি, ওয়ার্ডপ্রেস ম্যানেজার আসলে আমরা এখানে দেখতে পারবো সব বিল অ্যাপ্লিকেশন আমাদের এটা আছে, ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিতেছি, এখানে আমি এটাকে ডিলিট করে দিতেছি। এরপর সাথে সাথে আমার যে ডোমেইন আছে, ডোমেইন থেকে আমার আছে ডোমেইনটাকে ডিলিট করে দেব। এখান থেকে হোস্টিং প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল আসার পর দেখুন সাবডোমেইন, এই সাবডোমেইনে আসার পর আপনি এখানে দেখবেন আপনি যে ডোমেইনটা ক্রিয়েট করে আসলে যে আমরা ল্যাব সব ল্যাব বি ক্রিয়েট করছিলাম, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখানে আবার ক্লিক করলাম, আমি তাহলে আবার এখান থেকে ডোমেইন ক্রিয়েট করতে পারি। আবার হচ্ছে আমরা আমাদের যে হোস্টিং আছে, আমরা আবার এখান থেকে ক্লিক করে নিতে পারি। আবার হচ্ছে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে, আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর সেখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। দেখাচ্ছি, আমরা এক হোস্টিং এর এই জায়গা থেকে আমরা অ্যাড করতে পারি। আবার হচ্ছে আমরা আমাদের যে হোস্টিং প্যানেলে যে কন্ট্রোল প্যানেল আছে, এই কন্ট্রোল প্যানেলে আসার পর হচ্ছে আমরা এখান থেকে সাবডোমেইন লেখা আছে, এই সাবডোমেইনে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে ডোমেইন ক্রিয়েট করতে পারি। যেমন এখান থেকে হচ্ছে আমি facebook.com সিলেক্ট করে দিলাম, এখানে লিখে দিলাম যে হচ্ছে ধরেন যে সব ল্যাব বি ডিবিউ করে দিই। তারপর আমি যখন ক্রিয়েটে ক্লিক করে দিই, এখানে আমাদের ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। আবার হচ্ছে আমি যখন এখান থেকে যদি ডোমেইন অ্যাড করার চেষ্টা করি, এখান থেকে আমার ডোমেইন অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে এখানে আমাদের কয়টা ডোমেইন আছে? দুইটা ডোমেইন আছে, তাই না কি? এটা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। এবার যদি আমি যদি এখান থেকে ক্রিয়েট করার পর এখানে আসলে রিলোড দেই, এখানে আমাদের ডোমেইনটা দেখাবে। এখন হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েট করতেছি। প্রথমত আপনারা কি করবেন, আপনারা এখান থেকে হচ্ছে ইনফিনিটি লগইন করলেন, infinity.com থেকে আপনারা লগইন করলেন। লগইন করার পর আপনারা এখান থেকে আপনাদের যে হোস্টিং অ্যাকাউন্ট আছে, আপনাদের যে একটা যে ডোমেইন আছে সেটা দেখতে পারবেন। পাশেই দেখতে পারবেন যে এখান থেকে অ্যাড ডোমেইন নামে একটা অপশন আছে। দেখেন আমরা একটু কিন্তু এখান থেকে আমরা ডোমেইন ক্রিয়েট করছি, সেই ডোমেইনটা দেখেন আবার এখানে শো করতেছে। আবার আমরা এখান থেকে ডোমেইন ক্রিয়েট করলে এখানে এসে সেটা শো করবে। তো হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখবেন যে অ্যাড ডোমেইন নামে অপশন আছে, এই অ্যাড ডোমেইনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাড সাবডোমেইন, মেইন ডোমেইন নয় কিন্তু সাবডোমেইন, এই সাবডোমেইনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। সাবডোমেইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে সর্বপ্রথমে facebook.com সিলেক্ট করে নেবেন। এরপর এখানে হচ্ছে আপনি যে রিলেটেড নাম দিতে চাচ্ছেন, যেমন নাফিস শপ, আপনি চাইলে নাফিস শপ দিতে পারেন। আপনার নাম কি? উনি চাইলে জিটু শপ দিতে পারে, আপনারা চাইলে নিজের নামের সাথে শপ দিতে পারেন। ধরেন এখান থেকে হচ্ছে নাফিস, এখান থেকে নাফিস এটা ব্যবহার করেন, নাফিস শপ দিয়ে দিলাম। নাফিস শপ দেওয়ার পর আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করে দিলে এই ডোমেইনটা হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে। আমাদের এই ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। আমি যখন এই সাবডোমেইন এখানে শুধু রিলোড করে দেই, তাহলে আমি এখানে আমার তিনটা ডোমেইন দেখতে পারবো। এখন দেখেন এখানে নাফিস শপটা যোগ হয়ে গেছে। আপনারা এখান থেকেও ডোমেইন অ্যাড করতে পারবেন। আবার হচ্ছে আপনারা প্রথমের দিকে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা ডোমেইন অ্যাড করতে পারবেন। ধরেন আমাদের হোস্টিং অ্যাকাউন্টে আসি, এখান থেকে হচ্ছে আপনারা ডোমেইন অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে হচ্ছে আমাদের সাবডোমেইনের মধ্যে আমি যে দুটো ডোমেইন আমি ক্রিয়েট করলাম, এই দুটো ডোমেইনকে আমি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের মেইন যে ডোমেইনটা ছিল সেটা হচ্ছে আমরা প্রথমে দেখিয়ে নিয়েছিলাম। এখান থেকে অ্যাড ডোমেইনে যাব, অ্যাড ডোমেইনে যাওয়ার পর অ্যাড এ সাবডোমেইন, অ্যাড এ সাবডোমেইনের পর হচ্ছে আমরা এখান থেকে লিখব হচ্ছে সব ল্যাব বি, অথবা ভালো দেখে একটা সব নাম সিলেক্ট করতে পারেন, সেটা দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। কি দেওয়া যায়? এর তো নাটোর সব বিডি দিয়ে দিয়েছিলাম, নাটোর মাঠ দেয়া আছে, শর্টকাট নাটোর ভ্যালি, নাটোর ভ্যালি, এখান থেকে দেই নাটোর ভ্যালি, নাটোর ভ্যালি বানানো ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা স্পেস দেওয়া যাবে না স্যার এখানে? না না, ডোমেনে কোন স্পেস হয় না তো, ডোমেনে আমি স্পেস আছে, নাটোর ভ্যালি বানানো ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, ভ্যালি বানানো আমরা এখান থেকে দেখে নিই। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে নাটোর ভ্যালি, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা পেস্ট করলাম, তাহলে নাটোর স্যার এই ভ্যালিতে এই ভ্যালিতে
ই ভ্যালি, এটা হচ্ছে ই ভ্যালি, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালি, আর আমার হচ্ছে ভ্যালি মানে মেন যে ভ্যালি, বুঝছেন? আমরা স্যার এখান থেকে হচ্ছে একটা এলো ব্যবহার করতে পারি। তো আমার হচ্ছে নাটোর ভ্যালি মেন যে বানানো সেটা দিয়ে রাখি। তাহলে আমরা নাটোর ভ্যালি, তারপর এখানে ডোমেন এক্সটেনশন থেকে আমরা কি করব, কেশিপ.com সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে কি করব, অ্যাড ডোমেনে ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে অ্যাড ডোমেনের মধ্যে ক্লিক করে দেব, আমাদের ডোমেন ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা কি করব, আমাদের হোস্টিং এখান থেকে কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমাদের পূর্বে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম ঠিক একই ভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের অ্যাড করব। এরপর আমরা কি করব, এখান থেকে চলে আসব। চলে আসার পর এখানে দেখবেন যে সফটওয়্যার থেকে সফটওয়্যার ক্লাস আছে, সফটওয়্যার ক্লাসে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমাদের নতুন উইন্ডো ওপেন হবে, অর্থাৎ ট্যাব ওপেন হবে। এরপর আমরা কি করব, এখান থেকে ওয়ার্ডপ্রেসকে সিলেক্ট করার পর আমরা একটু অপেক্ষা করব। তারপর আমাদের সামনে এরকম আসবে। তারপর আমরা কি করব, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর কাস্টম ইনস্টল ক্লিক করব। এখানে আমাদের https সাথে আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে আমাদের যে ডোমেইনটা ছিল natorvalley.kaship.com সেটাকে সিলেক্ট করে দেব। এরপর ইউজার নাম আমরা এখানে ইউজার নাম দিয়ে দিলাম, সাথে আমাদের পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা কপি করে এখানে আমি দিয়ে দেব। পাসওয়ার্ড এখান থেকে কপি করে দিয়ে দিলাম। এরপর নিচে দিকে আর কোনো কিছু করার আমাদের দরকার নেই, তবে নাম এখান থেকে আমরা কি করব, আমাদের যে নামটা ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, যে নাটোর ভ্যালি। তারপর আমি এখান থেকে নিচে দিকে আসার পর আমি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। যখন আমি এটাকে ইনস্টল বাটনে ক্লিক করব, আমাদের কানেকশন লস দেখাচ্ছে, আবার আমাদের এই হোস্টিং থেকে চলে আসতে হবে। আবার এখানে হচ্ছে সফটওয়্যার ক্লাস, ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমাদের কাস্টম https সাথে আমাদের ডোমেইন, এরপর এখানে আমাদের ইউজার নাম আর আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই। এরপর এখান থেকে সাইট নাম পরে এরপর আমরা এখানে কি করব, আমরা ইনস্টল বাটনে ক্লিক করে দেব। যখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করে দেব, আমাদের সাইটটা হচ্ছে ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল শেষ হলে তারপর আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। কি হয়, কানেকশন লস যায় কেন বারবার? কানেকশন লস হয়ে যাচ্ছে। ইনফিনিটি লগইন, এরপর আমাদের এখান থেকে ম্যানেজ আসার পর এখান থেকে স্ক্রিপ্ট ইনস্টল হয়। আমার কি এখন কি সাবস্ক্রাইব করলো? না, আমরা কি ডোমেইনে যেটা বলে আসে হবে করলাম। এখানে বলতেছে software class is temporary not available because it is not সেখানে আমাদের ডোমেইন বেশি না নাকি আমরা তো হোস্টিং প্রথমে অ্যাকাউন্টে যাই, ওখানে নাট্র লেখা ওখানে একটা ডোমেইন দিয়েছে সাবডোমেইন, এখানে আপডেট করে দিই। এই 27 তারিখ কাটায় সেখানে আমাদের ইয়ে হয়েছে, এখন হয়ে গেছে। এরপর আমি একদিন লগ ইন ক্লিক করে দিই। যেহেতু ভিডিও পাস করছে, এরপর আপনারা হচ্ছে সবাই ক্রিয়েট করে নেন, দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, ডোমেইন ক্রিয়েট করে নেন দ্রুত। স্যার সাইটে এখন বানানোর জন্য স্যার কত আগ্রহ